বাঙালির ঐতিহ্যের মধ্যে পিঠা অন্যতম। বিয়ে শাদী থেকে শুরু করে হলুদের স্টেজের ডালাতে আমরা এই পিঠা পরিবেশন করে থাকি। চট্টগ্রামের ভাষায় এই পিঠাকে জামাই সোহাগী পিঠা এবং ঢাকাইয়া ভাষাতে এই পিঠাকে সাজের পিঠা বলে থাকি। আপনাদের জেলায় এই পিঠা কি নামে পরিচিত কমেন্টস করে জানাবেন। আজকে আপনাদের সাথে আমার শাশুড়ি মায়ের হাতে সাজের পিঠার রেসিপি শেয়ার করব। মা অনেক ভালো এই পিঠাটা বানায়। তো প্রথমে পরিমাণ মতো ময়দা নিয়েছি, তাতে লবণ অ্যাড করে দিয়েছি, পরিমাণ মতো চিনি অ্যাড করে দিচ্ছি, আর একটি ডিম অ্যাড করে দিচ্ছি। তো যেহেতু আমরা পরিমাণে অল্প বানাচ্ছি তার জন্য একটা ডিম দিয়ে এইভাবে ভালো মতো কিছুক্ষণ মিক্সড করে নিব। দেন অল্প অল্প পানি অ্যাড করে ডোটা তৈরি করে নিব। ডোটা কিন্তু বেশি পাতলাও হবে না, বেশি ভারীও হবে না। তো কনসিস্টেন্সিটা আমি আপনাদের একটু করে দেখাচ্ছি, দেখেন এরকম হবে। যদি পরিমাণে বেশি বানান তাহলে 2 থেকে 3টা ডিম অ্যাড করে দিবেন। তো এরকম হবে, আমি একটু করে দেখাচ্ছি। তো প্রথমে একটি কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে এই শাঁসটা ইউজ করব। এই শাঁসটা হচ্ছে মার ছোটবেলার। তো তেলে দেখেন শাঁসটা কিন্তু তেলে ডুবিয়ে আমরা গরম করতে দিয়েছি। শাঁসটা কিন্তু গরম হতে হবে, না হলে কিন্তু পিঠাটা হবে না। তো দেখেন গরম শাঁসটা ডোটার মধ্যে দিয়ে আলতোভাবে দিতে হবে, বেশি কিন্তু ডোবানো যাবে না শাঁস। দেন তেলে দিয়ে কিছুক্ষণ এভাবে করে দিয়ে প্রসেসটা তো আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে বানাচ্ছে। তো এভাবে করে এক পিঠ হওয়ার পর দেন আবার উল্টিয়ে আরেক পিঠ করে নামিয়ে নিব। ভাজাভাজি প্রসেসটা লো হিটে করতে হবে। এপিঠ ওপিঠ ভালো মতো লাল লাল করে ভেজে নিলে একদম মুচমুচে হবে। তো আরও একবার আমি প্রসেসটা দেখাচ্ছি, দেখেন তেল থেকে উঠিয়ে আলতোভাবে দিতে হবে, শাঁসটা কিন্তু বেশি ডোবানো যাবে না। দেন তেলের মধ্যে কিছুক্ষণ রাখার পর পিঠা যখন ছেড়ে আসবে তখন এভাবে আলতো আলতোভাবে ছেড়ে পিঠাটা এপিট ওপিট করে ভেজে নিব। এবং শাঁসটা কিন্তু তেলের মধ্যে ডুবিয়ে রেখেছে, এটা কিন্তু অবশ্যই রাখতে হবে। শাঁসটা গরম গরম অবস্থায় ডোতে দিয়ে আবার তেলে দিতে হবে। এই প্রসেসটা ফলো করলে সাজের পিঠা অনেক সুন্দর হবে। তো আমরা সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি, লাল লাল করে ভেজে নিয়েছি। তো একটি এয়ারটাইট কন্টেনারে আমরা সংরক্ষণ করব। এভাবে করে আপনারা 15 দিন বা 1 মাস খেতে পারবেন। হলুদের স্টেজ ডেকোরেশনে আমরা কিন্তু এই পিঠা অনেকেই ব্যবহার করে থাকি। এছাড়া বিকেলে চায়ের আড্ডায় এই পিঠা খাওয়া যেতে পারে, অথবা বাড়িতে মেহমান আসলে এই পিঠা বানিয়ে পরিবেশন করবেন এই প্রসেসটা ফলো করে, তাহলে কিন্তু মেহমান অনেক খুশি হয়ে যাবে। তো পিঠা বানানোর পর আমি সুন্দর করে সার্ভ করে একটু করে ডেকোরেশন করে ভিডিও করে নিচ্ছি, যাতে করে আপনাদের সাথে শেয়ার করতে পারি। আর আমার শাশুড়ি মা এই পিঠাটা অনেক মজা করে বানায় অ্যান্ড খেতে অনেক ভালো লাগে। তো আপনাদের জেলায় এই পিঠা কি নামে পরিচিত কমেন্টস করে জানাতে পারেন। তো পিঠাটা কতটা মুচমুচে হয়েছে সেইটাই আমি আপনাদের সাথে একটু করে শেয়ার করছি। দেখেন জাস্ট সাউন্ডটা দেখেন। কি কেমন লাগলো? অনেক মুচমুচে হয়েছে। তো এইভাবে করে লো হিটে আপনারা ভালো মতো লাল লাল করে ভেজে নেবেন। তো ভিডিওটা ভালো লাগলে ডু লাইক শেয়ার এন্ড কমেন্টস। ভিডিওটা অবশ্যই টাইমলাইনে শেয়ার করে রাখবেন, যাতে করে ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।